ফেসবুকে কাজ করতে এসে আমি প্রতিনিয়ত এই ভুলগুলো করে গেছি, যার কারণে আমার পেজটা এখন পর্যন্ত গ্রো করেনি। কি সেই ভুলগুলো এই ভিডিওতে থাকছে। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দুপুরে রান্না বান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি পুরো ভিডিওটা দেখলে অবশ্যই কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং ভালো লাগবে। আজকের দুপুরে কিছু রান্না, এই তো ডাল আর মাছের আইটেম নিয়ে আজকের দুপুরে রান্নাগুলো। তো প্রথমে আমি মুগ ডালগুলো ভেজে প্রেসারে তুলে দিলাম, কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নেব। আর এদিকে ছোট মাছ এনেছে, এদিকে একটা ভুল করে বসি, এই মাছগুলো যদি কেটে ধুয়ে রাখতাম তাহলে অনেক ভালো থাকতো, কিন্তু এই খয়রা মাছগুলো এইভাবে এমনিতে ধোয়ার জন্য অনেক নরম হয়ে গিয়েছে। যাই হোক, কি আর করা, এই মাছগুলো কেটে নিচ্ছি, কারণ অনেক রকম যদি মাছ আনে বেলা একটার দিকে আর কেটে বেছে রাখার তো সময় থাকে না, এদিকে রান্নাও ওই টাইমে করা লাগে। আর হাটের দিনকে তো 2-3 রকম মাছই আনে, কিন্তু কোন মাছ থেকে কোন মাছ কুটবো আর রান্না করব, সেজন্য মাছটা ধোয়ার জন্য অনেকটাই নরম হয়েছে। এই ভুলগুলো আমি প্রতিনিয়ত করি, যার কারণে আমি বকাও খাই। আর এটাও বোঝা লাগবে, একটা মানুষের 10টা হাত না, 2টো হাত দিয়ে সবকিছু করা লাগে। আর এদিকে মাছগুলো পরিষ্কার করতে করতে যেটুকু পেলাম সেটুকুই ধুয়ে নিলাম, কারণ অনেকটাই নরম, অনেক মাছও খসে খসে গিয়েছে। কিন্তু এই মাছ রান্না করা অনেকটা স্বাদ হয়েছে, আর টাটকা রান্না করলে কতটা ভালো হতো। এদিকে আমি সব মাছগুলো একে একে ধুয়ে নিলাম, আর আজকে 3 রকম মাছের আইটেম করব। এ কথা আমি ভিডিওর প্রথমে বলছিলাম, আমি ফেসবুকে কাজ করতে এসে প্রতিনিয়ত আমি জানা সত্ত্বেও ভুলগুলো করেছি, যার কারণে আমার পেজটা এখন পর্যন্ত গ্রো করেনি। আপনাদের বলবো কি ভুলগুলো, এতে করে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। যারা নতুন পেজ খুলেছে, তারা নতুন পেজ ওপেন করে অবশ্যই নতুন নতুন কন্টেন্ট দিতে হবে, এবং সেগুলো অবশ্যই নিজের মোবাইল দিয়ে তোলা সে কন্টেন্টগুলো আপলোড দিতে হবে নিজের ভয়েস দিয়ে। তো আমি প্রথমে সেগুলোই করতাম, কিন্তু বুঝতাম না ছোট ছোট রিলস দিলে আমার চ্যানেলটা একটু গ্রো করবে। আমি প্রথমে বড় ভিডিও শেয়ার করতাম, আর ছবি তারপর লেখালেখি কোনোটাই দিতাম না, আবার অন্য ভিডিও দেখতাম না। এর কারণে আমার পেজটা গ্রো করেনি। অন্য ভিডিও দেখে লাইক কমেন্ট করলে সেখান থেকে কিন্তু ফলোয়ার পাওয়া যায়। যেহেতু আমি প্রথমে বড় ভিডিও আপলোড করতাম, যেহেতু আমি নতুন, আমাকে কেউ চেনে না, আর আমার ভিডিওগুলো কে দেখবে এই ভেবে আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছিল না বা ভিউজও হচ্ছিল না। তো আমি তারপরে জানলাম ছোট ছোট রিলস দিলে প্রথম অবস্থায় ভিডিওগুলো একটু পরিচিতি লাভ করে, আর অন্যর মাধ্যমে পরিচিত হয়ে আমার ভিডিওগুলো একটু ভাইরালের দিকে যায়। এই কারণে আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছিল না। আবার আমি অনেক জানা সত্ত্বেও অন্যের কন্টেন্ট একদিন ভুল করে দিয়েছিলাম, তার কারণে আমার পেজটা এত পরিমাণ সমস্যা হয়েছিল। কি আর বলবো, আমার পেজটা একদম 3 মাস কিছুই হচ্ছিল না ভিউজ। তো এখন একটু একটু করে আমার পেজটা একটু গ্রো করছে। তো নতুন অবস্থায় অবশ্যই যারা ফেসবুকে পেজ ওপেন করেছেন এই ভুলগুলো করবেন না, আর নতুন অবস্থায় গান ইউজ করবেন না। গান ইউজ করলে সেখান থেকে কিন্তু মনিটাইজেশন পাবেন না, কারণ গান প্রথম অবস্থায় দেওয়া যায় না। যখন মনিটাইজেশন পান, লাইসেন্স পেলে, তখন রিয়েলিটি ফ্রি যে সংগুলো আছে সেগুলোই দিতে পারবেন। আর প্রথমে কিন্তু অন্যের ভিডিও বেশি বেশি করে দেখতে হবে, লাইক কমেন্ট করতে হবে, এতে করে কিন্তু নিজের পেজটা গ্রো হবে, আর লাইক কমেন্টের মাধ্যমে নিজের ভিডিওগুলো কিন্তু অন্যর কাছে পৌঁছাবে। তো নতুন অবস্থায় ভুলগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন। এদিকে আমার রান্না বান্না প্রায় অর্ধেক হয়ে গেছে, আর এদিকে মাছগুলো বাদ বাকি ভেজে নেব, কারণ ছেলে যাবে কোচিংয়ে। আমি শুধু ডালটা ফোড়ন দিয়ে ছেলেকে খাইয়ে দিলাম। সকালের কিছু ভাজাভুজি ছিল, মানে ডিম ভাজা। এদিকে তো ছোট মাছ কাটতে নিয়ে অনেকটাই সময় চলে গেল, কারণ ছোট মাছ অনেকটাই দেরি হয় কাটতে, তারপরে নরম, অনেক যত্ন নিয়ে কাটা লাগে। আর এদিকে আবার ছেলের জন্য কয়েক পিস বড় মাছ রান্না করলাম। নতুন অবস্থায় ভুলগুলো থেকে দূরে থেকে আপনারা নতুন নতুন কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করবেন। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।